আচ্ছা, আমি একদম পড়ার সময় একটু বলেছিলাম, আবারও বলি। মানে কি বলতে আমরা নাম যেটা বলি, জিওমেট্রিক প্রোগ্রেশন বা বাংলায় বলা হয় এটাকে গুণোত্তর প্রগতি। এই গুণোত্তর প্রগতি বা জিও মানেটা কি? মানে হলে হচ্ছে টাইপটা আলাদা। আমরা যখন এপি পড়েছিলাম তখন তার মধ্যে এপির ক্ষেত্রে দেখেছিলাম না, এপির ক্ষেত্রে এপি যখন করছিলাম তখন রিদমে নাম্বার ছিল যারা কিনা একটা নির্দিষ্ট ডিস্টেন্স। এপির ক্ষেত্রে কেমন ছিল না, এপির ক্ষেত্রে নাম্বার গুলো ধরো 2 হলো, তার পরের নাম্বার 5, তার পরের নাম্বার 8, তার পরের নাম্বার তুমি 11, তারপরে 14, ভাবে এরকম করে করে যাচ্ছিল। তার মানে এপির ক্ষেত্রে একটা নির্দিষ্ট এর সাথে 3, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, করলে 11 হয়, 11-র সাথে 3 যোগ এবং 14-র সাথে আবারও 3 যোগ 17 হয়। এইভাবে নাম্বার গুলো, এবং ওই যে তিনটা বলেছিলাম ওই তিনটা আমাদের কমন ডিফারেন্স। এবার এখানে আমরা যদি কোনো নাম্বার জিপিতে থাকে তাহলে কিরকম, এটাও রিদমেই থাকবে বা এই সিকোয়েন্স রিদমেই থাকবে, একটা রিদম মেনটেন করে যাবে, কিন্তু গুণ হতে বাড়তে থাকে, গুণ হবে, গুণ হয়ে হয়ে বাড়বে। মাল্টিপ্লিকেশনে সেটা পরপর পরপর বাড়তে বাড়তে মাল্টিপ্লাই হতে হতে যাবে, তাকে আমরা জিপি। মাল্টিপ্লাই হতে হতে যাবে মানে কি না, মাল্টিপ্লিকেশন হতে হতে যাওয়ার মানে হলো এরকম, আমি যদি বলি 2, তার পরের নাম্বার আমি ধরো 8, তার পরের নাম্বার তার পরের নাম্বার হচ্ছে 128, এরকম করে করে যাচ্ছে। বলবে এটা কি করে এলো? এটা দেখো, 2-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 8 হচ্ছে, আবার 4 মাল্টিপ্লাই করলে 30, তার সাথে আবারও 4 মাল্টিপ্লাই করলে 128 হচ্ছে, এর পরেরটা আবারও 4 মাল্টিপ্লাই করলে, তার মানে জি এমন একটা যে সিকুয়েন্স পারফেক্ট একটা নাম্বার, যে নাম্বারটা মাল্টিপ্লাই হতে এবং এটার শেষ টার্ম অব্দি সেটা যাবে। তার মানে এপি মানে হচ্ছে আমাদের যোগ হতে হতে যেত, বা তুমি যদি বলো স্যার মাইনাস হতে হতে যেতে পারে, তো আমরা অঙ্ক করে এই সিকোয়েন্সটা মাল্টিপ্লাই হতে হতে যাবে অথবা যাবে। এরকম কোন নাম্বার, যে নাম্বারগুলো মাল্টিপ্লাই বা ডিভিশন করে চলবে, আমরা জিওমেট্রি বা গুণোত্তর। এখানেও আমি যদি বলি যে এটার ফার্স্ট টার্ম বলবে, ফার্স্ট টার্ম যে আছে তাই আমি এখানে ফার্স্ট টার্ম যদি লিখি, ফার্স্ট টার্ম আমি এবং এই ফার্স্ট টার্মটাকে এ দিই, আগের যেমন আগের চ্যাপ্টারে তাই ব্যতিক্রম। এবার সেম রেসপেক্টে বলি বাবা, এটার তাহলে ওখানে কমন ডিফারেন্স ছিল, এখানে নাম হলো কমন রেশিও, এটার নাম হলো কমন রেশিও বলবো। মাল্টিপ্লাই ওটা অ্যাডিশন করতে সাবস্ট্রাকশন, সেটা হয়েছিল আমার ডিফারেন্স। তাহলে এখানে যে টার্মটা কমন রেশিও, যদি এরকম করে একটা এই কমন রেশিও কি না, এই পরের নাম্বার দিয়ে আগের নাম্বারটা ডিভাইড, আগেরটা কি করে পরেরটা আগেরটা
সাবট্রাকশন। এখন পরের থেকে আগেরটা ডিভিশন করব। 8/2 করলে তুমি 4 পাবে, আবার 32/8 করলেও তুমি 4 পাবে, আবার 128/32 এটা করলেও তুমি 4। তাহলে কমন রেশিওটাকে তারা ডিনোট করবে, আর তারা ডিনোট করতে কমন রেশিও আমরা তাকে কমন ডিফারেন্স বলেছিলাম। এখানে ফার্স্ট টার্ম যেমন এখানেও প্রথম কমন রেশিওটাকে আমরা আর দ্বারা ডিনোট করব, এটাকে আগে পরের যে নাম্বারটা, যে কোনো দুটো নাম্বার নাও, পরের নাম্বারকে আগের নাম্বার দিয়ে করলে তুমি, তাহলে কমন রেশিও আমরা পেলাম, ফার্স্ট টার্ম পেয়ে গেলাম। এবার আমি বলছি যে এইটাকে আমি কত সুন্দর করে একটুখানি দেখি। ধরো এইখানে যেটা আছে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে 2, 8টাকে লিখছি তার লিখতে পারি, আবার 32 তার লিখতে পারি, আবার 128টাকে, এবং তারপরের টার্ম কি হবে 20 হবে, এরকম করে ডট 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 করে যাচ্ছে। যখন দেখো তাহলে এখানে 4টা কি, ফার্স্ট হচ্ছে এবং 4টা কি, 4টা কম, ফার্স্টটা কে, ফার্স্টটা হচ্ছে 2 হচ্ছে 4টা হচ্ছে, তাই আমি বলেছি 2 এবং 4 হচ্ছে এই নাম্বারগুলোকে এ, তারপরের টার্ম এ আর, তারপরের টার্ম এ আর স্কোয়ার, তারপরের টার্ম এ আর কিউ, তারপরের টার্ম এ আর টু দি পাওয়ার 4, এরকম করে ডট ডট ডট, এরকম হচ্ছে না, এরকম করে ডট ডট। একটু যদি খেয়াল করে দেখা যায়, দেখো যখন আমার সেকেন্ড টার্ম হচ্ছে আর এর পাওয়ার কত হচ্ছে 1, যখন আমার থার্ড টার্ম হচ্ছে সব সেম থাকছে, শুধু আর এর পাওয়ার হচ্ছে, যখন ফোর্থ টার্ম হচ্ছে তখন সবকিছু আর এর পাওয়ার হচ্ছে, যখন ফিফথ টার্ম হচ্ছে তখন আর এর পাওয়ার কত হচ্ছে। এখন আমি বলি যে এইটার nth টার্ম হবে অবশ্যই এ ফার্স্ট টার্ম, আর কি হবে n মাইনাস টার্ম এর পাওয়ার, এটা হচ্ছে আমার a ইন্টু আর টু দি, এটা হচ্ছে এটা n, দ্যাট ইজ nth টার্ম, এটাই হচ্ছে আমার, আমি বারবার করে তাহলে বলতে যে nth টার্মের ফর্মুলা এটা পেলাম, কোনো ফর্মুলা নয়, আমরা দেখলাম এটা রিদম মেনটেন করে দেখ, এরকম ভাবেই আসছে। এত আমাকে যে কোনো টার্ম যদি বলে ফার্স্ট টার্ম এবং কমন, আগের আগের টার্মটা কিরকম, আগেরটা যেমন আমি ফার্স্ট টার্ম এবং কমন যা যা জানতে চাইতো পেতাম, এখানেও ফার্স্ট টার্ম এবং কমন রেশিও যদি জানতে পারি, যা যা চাই, যা বলবে, যেমন খুশি সমস্ত কিছু বার করে দিই। তাহলে সেম ভাবে সেম রেসপেক্ট এগোতে যাই, মানে একটু এগোই, পাবো সেগুলো যেমন আমাকে হঠাৎ করে বললো যে এই যে টার্ম, এটার এটার ধরো বললো 20 টার্মটা কত, তাহলে আমি যদি টি এ ইন্টু আর টু দি, তার মানে কি এর ভ্যালু হচ্ছে, আর এর ভ্যালু 4, এটা ক্যালকুলেট করে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আর্থ টার্ম, nth টার্ম, তাই বলুন না কেন। ওখানে এরকম সামেশন না, এপিতে আমরা বলেছিলাম যদি nthটা টার্মের যদি তার একটা লিখ, এটা অ্যাপ্লাই করে করে এখানেও দেখি সামেশনের ফর্মুলা কি করে সামেশনটা করা হয় বা কি করে করা যায়, দিকে লক্ষ্য যদি ফর্মুলাটা আমি এবার বলি যে এখানে nthটা টার্ম হয়, এই nth টার্মের আমরা সামেশন করতে পারি, সামেশন যদি করতে পারি তাহলে আমার হয়ে যাবে
তাহলে এটাই হচ্ছে আমার এরকম সামেশনের ফর্মুলা। আমি এখন এই nth টার্মের সামেশনের ফর্মুলাটা কি এসছে সেটা আমি তোমাদের বলতে। দেখো আমি তাহলে জিপি সিরিজ দেখতে কেমন, জিপি তাহলে কেমন হচ্ছে, হলো আর আর করে করে যদি n খানা টার্ম থাকে তাহলে শেষ টার্ম হবে এ আর টু পাওয়ার n মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমার কাছে কি, এটা হলো আমার এনটা যে নাম্বার, এই এনটা নাম্বার পরপর যেতে থাকলে কেমন দেখতে হয়, এই রেসপেক্টে পরপর এইখান থেকে এই পর্যন্ত, এটা পুরো কি একটা জিপি সিরিজ। তাহলে এইটা যদি একটা জিপি সিরিজ হয়, সিরিজ নয় এটা সিকোয়েন্স, সিরিজ বলবো মানে সিরিজ বলা মানে যোগ করা, আমি আগেই বলেছিলাম। তাহলে এটা একটা সিকোয়েন্স কি, জিপি সিকোয়েন্স বা জিওমেট্রিক প্রোগ্রেশন, এমন একটা সিকোয়েন্স। এবার আমি বলতে চাইছি যে এইখান থেকে এই অবধি আমার যোগফল বার করতে চাই, যোগফল নিশ্চয়ই কি হবে, এসএন হবে। তাহলে এসএন যদি হয়, এসএন মানে কি বাবা, এসএন মানে যোগফল। এসএন দিয়ে আমরা যোগফলকে ডিনোট করি, কোনগুলো যোগ করব, যত নাম্বার আছে সবগুলোকে যোগ করা। এগুলো যদি যোগ করি তাহলে দেখতে কেমন হবে, এ হবে, তারপরে এ আর স্কোয়ার হবে, তারপর এ আর কিউব হবে, সরি বাবা এ আরটা দিতে মিস করে গেছে, এ আর তারপরে এ আর স্কোয়ার, তারপরে এ আর কিউব, সেম ভাবে ডট 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 করে চলবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস। তাহলে যোগ করলে আমি ঠিক এরকম একটা রেজাল্ট পাবো। এসএন মানে সবকটা টার্মের যোগফল, একটা টার্ম যখন আমি যোগ করে ফেলবো রেজাল্টটা কিরকম এইরকম দেখতে হবে। কিন্তু এর তো আমি কোনো ফর্মুলা জানি না, এইটা যোগ করব কি করে, করার ফর্মুলাটা আমি এখন তৈরি করবো যে এসএন এর ফর্মুলাটা কি। এটা আমি ধরো লিখলাম, লিখে আমি এটাকে 1 নম্বর দিচ্ছি, দিয়ে আমি এর সাথে আরেকটা আর মাল্টিপ্লাই করলাম, ভালো করে বোঝো করছি না, আরেকটা আর আমি এখানে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই কেন করছি, কারণ আমি ওই যোগফলের ফর্মুলাটা বানাবো, মানে আমি ডাইরেক্ট ফর্মুলা যদি লিখে দিই সেটা তোমার কাছে মুখস্থর মতো লাগবে। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে ফর্মুলাটা এলো কি করে। ধরো আমি এখানে একটা আর মাল্টিপ্লাই করি বোথ সাইডে, এখন আর ইন্টু এসএন বলতে পারি, তাহলে এখানেও সব জায়গায় আর মাল্টিপ্লাই হবে। তাহলে এখন এটা হবে এ আর, এটা হবে হচ্ছে তুমি বলতেই পারবে স্যার এটা আর স্কোয়ার হলো, এটা কি হবে বাবা এ আর টু দি কিউব হবে, এটা কি হবে এ আর টু দি প্লাস ডট 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 ডট, এইটা কি হবে বাবা, দেখো এটা এ আর, যদি আর অ্যাড করি এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে, তাহলে এ আর টু দি পাওয়ার এন। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। আমার দরকার কার ভ্যালু, আমার দরকার এস এন এর ভ্যালু, এস এন সামেশন। এখন আমি বলছি নাও 1 - 2, আমি এখন বলছি যে 1 - 2 বা 2 - 1, তাই কিছুই বলো না কেন, এখন 2 থেকে 1 বিয়োগ করতে পারি বা 1 থেকে 2 বিয়োগ করতে পারি, ঠিক আছে? 1 থেকে 2 বিয়োগ করতে সাপোজ আমি বলছি যে 1 - 2 বা 2 - 1 আমি করছি, যখন একটা করতে, যখন এটা করলে তাহলে লেফট হ্যান্ড আর এস এন মাইনাস এস এন তৈরি হবে, তাই না? কারণ কি এই দুটো বিয়োগ, কারণ 2টা আগে নিয়েছি, আর এস এন মাইনাস এস এন। রাইট হ্যান্ড সাইডে কি হবে, রাইট হ্যান্ড সাইডে যখন বিয়োগ করছো ভালো করে দেখো বাবা, এইটা এটা ক্যান্সেল হবে, এটার সাথে এটা ক্যান্সেল হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস, এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটার সাথে তারপরে এরকম করে সব টার্ম দেখো বাবা, শুধু পড়ে থাকছে কি, এই শেষ টার্ম পড়ে থাকবে, আর এই এদের ফার্স্ট। তাহলে আমি এখন বলতে পারবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ পড়ে থাকবে। এখন আমি এই জায়গাটা থেকে আমি বলতে পারি যদি এসএন কমন নিয়ে নাও আর মাইনাস ওয়ান থাকছে, এখানে এ কমন নিলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকছে। দেয়ারফোর এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর। আমি এখন ফর্মুলা এস এন বা সামেশনের ফর্মুলা হলো, সামেশনের ফর্মুলা হলো এ ইন্টু আর টু দি এন মাইনাস বাই আর। আমি যে ফর্মুলাটা, আমি এটা কেন গণ্য করছি,
উপরে ওইগুলোকে বললাম না? দেখো আমি তোমাকে শুরুতেই বলেছি ফার্স্ট টার্ম এবং কমন রেশিও এই দুটো যদি দেয়, আমার যে কোনো নাম্বার বলো যাই বলো যাই বলুক না কেন আমি সবকিছু পার করতে পারি। এসএন এর যে ফর্মুলাটা সেটাও আমি পেলাম যে এই ফার্স্ট টার্ম এবং কমন রেশিও এটা দিয়েই কিন্তু আমি ফর্মুলা। এবার কোনো কোনো বইতে বলে রাখি যে এসএন ইকুয়াল টু ফর্মুলা আছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, এইটাও ফর্মুলা আছে। এবার এই ফর্মুলাটা তখন আবার বই দেখে ভেবে নিও না যে স্যার ভুলভাল বলেছে এইটা ফর্মুলা, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি মাইনাস কমন উপর নিচে এটাই আসবে। মানে ওই কোনো কোনো বইতে এই ফর্মুলাটা কেন দেওয়া আছে, কারণ ওটা এক থেকে দুই বিয়োগ করেছে, আমি দুই থেকে এক বিয়োগ করেছি তাই আমার ফর্মুলা দেখতে এই ফর্মুলাটাও হতে পারে অথবা এটাও হতে পারে, যেটা খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। কোনো কোনো বইতে দুটোই দেওয়া আছে, অথবা এইটা অথবা এটা দেওয়া। বেশ, তাহলে এটা হলো সামেশনের ফর্মুলা। এবার আমি এখানে আরেকটুখানি এগোই, এগিয়ে আমি এটার মাল্টিপ্লিকেশন ফর্মুলা বার করবো। কেন? মাল্টিপ্লিকেশন ফর্মুলাটাও কিন্তু এখানে জানা দরকার। আমাদের আগের চ্যাপ্টারে মাল্টিপ্লিকেশন ফর্মুলা আমরা শিখি, দরকার হয়নি, প্রয়োজন হয়নি, আমরা বারও করতে পারতাম না। এখানে যেহেতু বুঝতেই পারছো বা মাল্টিপ্লাই করে বাড়তে বাড়তে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, মাল্টিপ্লাই যেহেতু বাড়ছে তাই জন্য এখানে মাল্টিপ্লিকেশন কোনো লাগবে। যদিও বলে রাখি, বলা বাহুল্য যে তোমাদের কোনো মাল্টিপ্লিকেশনের কোনো দেখা নেই, তো আমি বলে দিচ্ছি মাল্টিপ্লিকেশনের ফর্মুলা একটা বানিয়েও দিচ্ছি, যেটা আমার অঙ্ক করতে গেলে অনেকটা হেল্প করবে। না হলে হচ্ছে এবং মাল্টিপ্লিকেশন দেখি মাল্টিপ্লিকেশনের ফর্মুলা আবারও আমি বলি যে আমার তাহলে জিপি সিরিজ কেমন দেখতে, এ আর স্কোয়ার আর এরকম করে ডট ডট বা আর টু দি পাওয়ার এন মাইনাস। তাহলে এটা হলো আমার সিরিজটা। তাহলে এই সিরিজটায় বা এই সিকোয়েন্সটা আমি চাইছি যে এর মাল্টিপ্লিকেশনের একটা ফর্মুলা হোক, বা মাল্টিপ্লিকেশন একটা ফর্মুলা এটা হোক বা করা দরকার, আমার অঙ্কের সময় কাজে লাগে। তাহলে এটার মাল্টিপ্লিকেশন কি হবে? মাল্টিপ্লিকেশনের ফর্মুলা আমরা জোর করে বানাবো। এরকম ভাবে বানাবো মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। দেখো আমি যদি সাপোজ এম এন দ্বারা ডিনোট করি, এটা ধরো এম এন দ্বারা ডিনোট করছি, এই এম এনটা কেমন দেখতে, এ হলো, তার সাথে এ আর, তার সাথে মাল্টিপ্লাই হবে এ আর স্কোয়ার, তার সাথে মাল্টিপ্লাই হবে এ আর কিউব, তার সাথে মাল্টিপ্লাই হবে ডট 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 করে সবটা মাল্টিপ্লাই হতে যাবে, একদম শেষের টার্ম এটা পুরোটা মাল্টিপ্লাই হবে। এবার প্রশ্ন হলো মাল্টিপ্লাই হচ্ছে যেহেতু আগে দেখি এ কতগুলো আছে বাবা। তাহলে এ যেহেতু এখানে এন খানা টার্ম, তাহলে এন খানা এ পাবো। আমি এখন বলতে পারি এ যদি মাল্টিপ্লাই করি এন খানা এ মাল্টিপ্লাই, এন খানা এ মাল্টিপ্লাই হলে পাওয়ার এ টু দি পাওয়ার এ করছে তুমি, এর কিউব হবে মানে ৮ হচ্ছে। যদি এরকম ভাবে যদি ৫টা ২ বলি, পাঁচটা ২ বললেও সেটা টু টু পাওয়ার 5ই হবে মাল্টিপ্লিকেশন। তাহলে এন খানা যদি এ হয় তার মাল্টিপ্লিকেশন এ টু দি পাওয়ার এন হলো, হয়েছে। এবার আমি আর আর গুলো কতগুলো আছে আমার এখানে আমি জানি না, আর কতগুলো আছে সত্যিকারের বলতে আমাদের জানাই নেই, আমি জানি না আর কতগুলো আছে, কারণ প্রথম টার্মে আর নেই, পরের টার্মে এসে একটা আর, তারপরের টার্মে দুটো আর, এরকম আর বেড়েই গেছে, এন মাইনাস ওয়ান অব্দি চলছে। আর কতগুলো আছে আমরা গুনতে পারবো না, এ কাউন্ট করতে পেরেছি তাই এ টু দি পাওয়ার এন লিখে দিয়েছি। তো আমরা ছোটবেলায় ইন্ডেক্স বা সূচকে পড়েছিলাম যে এই আর গুলো বা আর গুলো গুণ হচ্ছে, গুণগুলো যদি গুণ যখন হয় বা মাল্টিপ্লিকেশন বেস ম্যাচ করলে কি হয়, পাওয়ারে পাওয়ারে অ্যাডিশন হয়। তো এখানে বেস আর 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 সব আর আর ম্যাচ করে গেছে, পাওয়ারে কি হবে অ্যাডিশন হবে। তাহলে পাওয়ারে যদি অ্যাডিশন হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন মাইনাস ওয়ান হবে, ডট 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 এন মাইনাস ওয়ান। তাহলে পাওয়ারের সব অ্যাডিশন হচ্ছে। এবারে দেখো
যে অ্যাডিশনটা হচ্ছে সেই অ্যাডিশনটা অলরেডি আমরা আগের চ্যাপ্টার পড়ে এসেছি কি না ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে। দেখো তাহলে ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা কি শিখেছিলাম? ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে তোমার এখানে n বলতে কে? n বলতে n মাইনাস ওয়ান। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হবে। ডিভাইডেড বাই টু হবে। তাহলে এটা হচ্ছে সামেশনের ফর্মুলা। তাহলে এখন আমি যদি এই ওয়ান ওয়ান কেটে দিই তাহলে ফর্মুলা এম এন ইকুয়াল টু আমি বলতে পারবো এ টু দি পাওয়ার এন আর আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। দ্যাট ইজ আমি বলতে পারবো যে এর মাল্টিপ্লিকেশনের ফর্ম। তাহলে মাল্টিপ্লিকেশন যদি বলে কোনো টার্মের তাহলে আমি ডাইরেক্ট বলবো এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এটা আমি বলতেই পারি এর মাল্টিপ্লিকেশন। এবার আমরা জিপি সিরিজে কি পড়েছিলাম সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো সরি জিপি সিরিজ এপি সিরিজে কি পড়েছিলাম? দেখো এপি সিরিজে আমরা পড়েছিলাম তিনটে টার্ম যদি এপিতে থাকে, যদি তিনটে টার্ম এপিতে থাকে মানে কেমন না, ধরো আমি বলছি যে এ বি সি আর ইন এপি, যদি এই তিনটে টার্ম এপিতে থাকে তাহলে তখন আমরা বলেছিলাম যে টু বি ইকুয়াল টু সাইটের দুটোর যোগফল হয় বা এ প্লাস সি। আরো বলেছিলাম বি ইকুয়াল টু কি হয় এ প্লাস সি ডিভাইডেড বাই টু হয়। এবার এইটা কোত্থেকে আসতো? কমন ডিফারেন্স গুলো সেম হতো। কিরকম? বি মাইনাস এ এটা একটা কমন ডিফারেন্স, আবার সি মাইনাস বি এটা একটা কমন ডিফারেন্স। তাহলে এই কমন ডিফারেন্স গুলো কি হতো? সমান হতো। তাহলে কমন ডিফারেন্স যেহেতু সমান হচ্ছে বা সমান হতো তাহলে সেই জায়গাটা থেকে টু বি ইকুয়াল টু এ প্লাস সি আসতো। বিটাকে লেফটে আনলেই হয়ে যেত টু বি ইকুয়াল টু এ প্লাস সি। এটা কমন ডিফারেন্স সেম হলে আমরা বলতে পেরেছিলাম বা বলতে পারতাম। এবার আমি এই জায়গা থেকে বেরিয়ে আসার পরে বলেছিলাম যেখানে এই বিটা হলো অ্যারিথমেটিক মিন, এই বিটা হলো অ্যারিথমেটিক মিন, সব আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি এটা অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন কেন? কারণ এ মাঝে আছে, কার মাঝে আছে? এ এবং সি এর মাঝে আছে। এবং তারপরে এখানেই শেষ নয়, আরো কিছু কথাবার্তা বলেছিলাম আমরা যে অ্যারিথমেটিক মিন যে একটা হবে তার কোনো meaning নেই। একের অধিকও অ্যারিথমেটিক, তার মানে দুটো নাম্বারের মাঝে যত নাম্বার থাকবে, মাঝে যত নাম্বার থাকবে সবকটাই অ্যারিথমেটিক বলতে পারি। অ্যারিথমেটিক মিন একটা হবে তেমন কথা। সেম ভাবে মানে এগোলে এখানেও কিন্তু আমরা একই রকম টাইপের কিছু রেজাল্ট পেতে পারি। এবার তুমি বলবে কোত্থেকে হলো রেজাল্ট? আমি বলি, দেখো ধরো তোমাকে বললাম আমি যে এ এ বি সি আর ইন জিপি। তাহলে এখন আমি এপি থেকে বেরিয়ে জিপি পেলাম। তাহলে জিপি হওয়া মানে কি বাবা? জিপি মানে তার কমন রেশিও সব সেম। তাহলে আমি এখানে কমন রেশিও বার করবো কি করে? কমন রেশিও পরেরটাকে আগেরটাকে দিয়ে ভাগ করে দাও তাহলে কমন রেশিও পাবে। আবার পরেরটাকে দিয়ে তার আগেরটা ভাগ করে দাও তাহলে আবারও তুমি কমন রেশিও। এই দুটো কমন রেশিও সেম, কারণ কমন রেশিও ইউনিক হয়, কমন ডিফারেন্স যেমন ইউনিক হয় কমন রেশিও ইউনিক। এদের ইউনিক রেজাল্ট মানে এদের কোনো চেঞ্জ আসে না। তাহলে আমি এখন যে এই বি বাই এ ইকুয়াল টু আমি অবভিয়াসলি বলতে পারবো যে যেটা কিনা সি বাই বি হবে। তাহলে এখন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এ সি হবে। তার মানে আমি একটা রেজাল্ট পেলাম যে মাঝেরটার স্কোয়ার সাইডের দুটোর গুণফলের সাথে এবার সমান। একটা ছিল যদি এপি হয় মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান। এখন পাচ্ছি মাঝেরটার স্কোয়ার বা মানে মাঝেরটার ডবল বলবো না, এখানে স্কোয়ার বলবো, মাঝেরটার স্কোয়ার সাইডের দুটোর গুণফলের সাথে সমান। যদি জিপিতে থাকে তাহলে গুণফলের সাথে সমান। সেম ভাবে আমি এখান থেকে যদি বেরিয়ে আসি তাহলে বি ইকুয়াল টু কি পাবো? এসির মাথায় রুট পাবো। অবশ্যই এখানে বাবা প্লাস মাইনাস দিতেই হবে। প্রশ্ন হলো কেন প্লাস মাইনাস দিতে হবে? কারণ রুট থাকলেই আমরা জানি ছোটবেলায় প্লাস মাইনাস দিতে হবে। যেখানে যেখানে এই যে বিটা, এই বিটাকেই আমরা বলবো জিওমেট্রিক মিন। এটাকে বলবো জিওমেট্রিক মিন বা এর বাংলায় বলা হয় গুণোত্তরীয় মধ্য। জিওমেট্রিক মিন, এটাকে বাংলায় বলা হয় গুণোত্তরীয় মধ্য।
তাহলে বিটাই হচ্ছে আমার কাছে জিওমেট্রিক মিন, এবং এটাই আমার কাছে গুণোত্তরীয় মধ্যক। এবং এখানেও একই কথাবার্তা আমরা জানবো যে এই মিন, এই জিওমেট্রিক মিন এটাও একের অধিক হতে পারে। শুধু যে বি হবে তা নয়, এ এবং সি এর মাঝে যদি আরো 100টা নাম্বার থাকে, তারা সবাই কিন্তু জিওমেট্রিক মিনে, আমরা জিওমেট্রিক মিন বলে তাদেরকে আমরা ডাকতে পারবো বা পরিচয় দিতে পারবো যে ওরাই সবাই জিওমেট্রিক মিন। হলো। এবার কি শিখেছিলাম অ্যারিথমেটিক মিনে, যে তিনটে নাম্বার যদি অ্যারিথমেটিক মিনে থাকে তাহলে কোনো অঙ্ক করার সময় আমরা কেমন করে ধরতাম। তিনটে নাম্বার যদি অ্যারিথমেটিক, তাহলে আমরা বলতাম একটা নাম্বার এ মাইনাস ডি হলে একটা এ হবে, একটা এ প্লাস ডি। এখানেও ব্যতিক্রম কিছুই নয়। যদি তিনটে নাম্বার জিওমেট্রিক মিনে থাকে, তাহলে অঙ্ক করার সময় ধরার সময় আমরা ধরবো এ বাই আর, এ, এ আর। এখানে আরো একভাবে ধরা যায়। কিরকম ভাবে ধরা যায় জানো? এ ধরা যাবে, এ আর ধরা যাবে, এ আর স্কোয়ার ধরা যাবে, কারণ এখানেই তো আমি লিখেছি যে তিনটে নাম্বার পরপর করে কেমন ধরা যায়, এ আর, এ আর স্কোয়ার। সেম ভাবে এখানেও তাই হবে, এ বাই আর, এ আরও ধরা যাবে, অথবা কেউ যদি মনে করে এ আর স্কোয়ার ধরবে, তা সেক্ষেত্রেও হবে। তিনটে নাম্বার যদি অ্যারিথমেটিক জিওমেট্রিক মিনে থাকে, এ বাই আর, এ আর, যেখানে এ হলো ফার্স্ট টার্ম, আর হলো রেশিও, রেশিও। সেম ভাবে নিচেরটায়ও এ হলো ফার্স্ট টার্ম আর হলো clear? ব্যাস, আশা করছি আমি সমস্ত কিছু বলে দিয়েছি, কিছু বাদ রাখিনি। তবুও যদি কিছু মিস করে যাই অঙ্ক করার সময় আমি বলছি। আশা করি সবটা বলে দিয়েছি, একবার একটু লক্ষ্য করে নাও, আমরা প্রবলেম যাচ্ছি। চলো প্রবলেম সময় যাই। আচ্ছা, আমরা দেখো একদম শুরু থেকেই পরপর করে এগোই। কিছু ইজি সাম আমরা একটু অ্যাভয়েড করবো, বাদ বাকি সবটাই ফলো করব। অনেক সাম আছে এই চ্যাপ্টারটায়ও, তবে কিছু করার নেই, আমাদের সব ধরে করতে সময় লাগবে। আচ্ছা, একদম ফার্স্ট থেকে আসি। দেখো, আমার একদম এসে কিউ বলছি, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। ভেরি শর্ট অ্যান্সার টাইপ, একদম নাম্বার ওয়ান কোশ্চেন কি বলেছে একটু দেখা যাক। কোশ্চেন নাম্বার ওয়ান বলছে 5, x, y, z, 405, এই যে নাম্বারটা আছে, বলেছে এরা কিসে আছে, গুণোত্তর প্রগতি বা জিপিসি আছে। এবার বলছে যদি এরকম হয় তাহলে তাহলে এক্স ওয়াই জেড এর মান কত হবে, এটাই হচ্ছে তো আমি কি বলেছিলাম, আমি এপিতে যেমন কথা বলেছিলাম এখানেও তার ব্যতিক্রম বলবো না। এখানেও তুমি ফার্স্ট টার্ম এবং কমন রেশিও, এই দুটো জিনিস যদি পেয়ে যাও, তাহলে তুমি যে কোনো অঙ্ক যাই বলুক না কেন তাহলে আমার এখানে কমন রেশিও কিন্তু দেওয়া হয়। তাহলে কমন রেশিও যদি দেওয়া না থাকে তাহলে ধরে নাও লেট কমন রেশিও ই আর, তাহলে কমন রেশিও তুমি আর ধরেছো, আর ফার্স্ট টার্ম তোমার এখানে কোশ্চেনেই দেওয়া আছে,
ফার্স্ট টার্ম এ এটা ইকুয়াল টু 5 হবে। তাহলে 405 কত নম্বর টার্ম আমরা দেখি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে T5 এটা ইকুয়াল টু 405 বলতে পারি। বাট T5 মানে কি? T5 মানে আমরা অবভিয়াসলি বলতে পারবো T5 হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা বলতেই পারি আমরা, এক্ষুনি করেছি। তাহলে a এর ভ্যালু 5 ইন্টু r টু দি পাওয়ার 4 হলো ইকুয়াল টু 405। তাহলে 5 8 40, 5 1 r টু দি পাওয়ার 4 মানে কত বাবা? 3 টু দি পাওয়ার 4। দেয়ারফর r ইকুয়াল টু কত? r ইকুয়াল টু অবশ্যই 3। r এর ভ্যালু আমি পেয়ে গেলাম যে r এর ভ্যালু 3। তাহলে r এর ভ্যালু 3 মানে x পাবো। তাহলে x ইকুয়াল টু, যেহেতু সেকেন্ড টার্ম, তাহলে এ আর হবে, y পাবো এ আর স্কোয়ার হবে, z পাবো এ আর কিউব। 5 ইন্টু 3 হবে, তাহলে এটা 15। এখানটায় হচ্ছে 45 হবে ভ্যালু বসালে, আর এটা হচ্ছে 135। হয়ে গেল। এবার নেক্সট আসি। নেক্সট কি বলছে দেখো, বলছে একটা জিপি সিরিজ আছে যার সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদ বলেছে বি, ঠিক আছে। সাধারণ অনুপাত বা কমন রেশিও বলেছে আর। এবার কোয়েশ্চেন হলো, যদি এই প্রগতিটি বা এই সিরিজ প্রথম তিনটে টার্মের মাল্টিপ্লিকেশন 64 বা 64 হয়, বি এর ভ্যালু। এবার আমি একটু এগোই, আমাকে এর ভ্যালু ফাইন্ড তো করতে দিয়েছে, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের একটুখানি বুঝতে হবে যে ফার্স্ট টার্ম আমার কোয়েশ্চেনে দেওয়া নেই। আমি ধরে নিতে পারি কোয়েশ্চেন নাম্বার 2, লেট ফার্স্ট টার্ম বি এ। আর কমন রেশিও ওরা প্রশ্নতেই বলে দিয়েছে আর হলো আর, তাহলে কমন রেশিও আর। তাহলে সেকেন্ড টার্ম T2 ইকুয়াল টু কি বলেছে বাবা? বি বলেছে। T2 মানে কি? T2 মানে এ আর, এ আর মানে কত বাবা? বি। তাহলে সেকেন্ড টার্ম আর মানে বি বলেছে। এবার কোয়েশ্চেনে দেখো, ভালো করে বুঝবে, আমাকে বলেছে প্রথম তিনটে পদ বা ফার্স্ট থ্রি টার্মের মাল্টিপ্লিকেশন কত? 64। তাহলে এ হলো ফার্স্ট টার্ম, নাও সেকেন্ড টার্ম এ আর, থার্ড টার্ম হবে এ আর স্কোয়ার, এটার মাল্টিপ্লিকেশন কত? 64। তাহলে এখন আমি এখানে বলতেই পারবো বাবা যে এ কিউব আর কিউব এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 64। তাহলে এ কিউব আর কিউব 64, তাহলে এ আর তার হোল কিউব ইকুয়াল টু 64 হবে। তাহলে এ আর এর ভ্যালু তুমি আগে পেয়েছিলে বি, তাহলে বি কিউব ইকুয়াল টু 64 কিউব। দেয়ারফর বি এর ভ্যালু জানতে চেয়েছিল কত? Clear? তারপরে চলে এসো, দেখো 3 এর আন্ডারে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, 1 2 এরকম করে কোয়েশ্চেন দেওয়া আছে। আমি 3 এর আন্ডারে যে কোনো একটা করব। 3 এর আন্ডারে একদম শেষেরটা করি, শেষেরটা একটু রুট ফুট আছে, তবে শেষেরটা করি। যে কোনো একটা করলেই বাকিগুলো সব পারবে। 3 এর আন্ডারে ধরো 3 নম্বরটা আমি করছি। 3 নম্বরটা কি বলেছে কোয়েশ্চেনটা একটু বলি। নাম্বার 3, 3 এর আন্ডারে 3, এটা বলছে একটা সিরিজ আছে বা একটা সিকোয়েন্স আছে। কিরকম সিকোয়েন্স? √5, 1 আছে, 1/√5 আছে, 1/5 আছে, এরকম করে চলতে থাকে। এখানে বলেছে যে আমার
এটার চতুর্দশ টার্ম বা 14 টার্ম ফাইন্ড করতে বলে। এটা দিয়ে বলছে 14 টার্ম কত, তারপর বলেছে nth টার্ম মানে tn কত। এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমি বলেছি যে ফার্স্ট টার্ম এবং কমন রেশিও এই দুটো যদি আমি পেয়ে যাই, তাহলে আমার যে কোনো অঙ্কের যা কিছু চাইবে সব বার করতে পারবো। তাহলে আমার ফার্স্ট টার্ম আমি এখান থেকে পেয়ে যাব। ফার্স্ট টার্ম অবশ্যই এ, যেটা ইকুয়াল টু √5 হবে। কমন রেশিও পাবো, কমন রেশিও যেটাকে আর বলছি সেটা ইকুয়াল টু কি পাবো, পরেরটা ডিভাইডেড বাই আগেরটা, পরেরটা 1 আর ডিভাইডেড বাই আগেরটা। তাহলে এটা কমন রেশিও পেলাম। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দুটোই আমি পেয়ে। তাহলে T14 যদি বলে, তাহলে T14 কি হবে বাবা, T14 আমি বলতে পারবো a ইন্টু r⁴ a মানে হচ্ছে √5 ইন্টু 1/√5 হোল টু দি পাওয়ার 13 হবে, হোল টু দি পাওয়ার 13 হবে। এবার দেখো এর অ্যান্সারটা কেমন করে রেখেছে, তাহলে তুমি সেইভাবে রাখবে। এর অ্যান্সারটা তোমাকে যেইভাবে রাখতে বলেছে সেইভাবে রাখবে। আমি একটু এগোই, দেখো রাখাটা কোনো ব্যাপার নয়, কারণ হচ্ছে 5⁻½ হবে এটা, আর এটা 5⁻−13/2 হবে। সম্ভবত এটাই হবে, কারণ 5-এর পাওয়ার রুট আছে মানে হাফ হয়। তাহলে যদি দুটোর অ্যাডিশন করে দাও, হাফ আর -13/2, তাহলে হচ্ছে তুমি বলতেই পারবে 12/2 মানে -6, তাহলে 5⁻⁻6। এবার nth টার্ম কি হবে, a ইন্টু r⁻n−1। a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, আর মানে 1/√5, এটা টু দি পাওয়ার n−1। তাহলে 5-এর পাওয়ার হাফ -n−1/2, 5⁻1 - n+1/2। তাহলে এখন তুমি বলতে পারবে 2 - n/2, আরো ভালো করে বলতে পারবে 1 - n/2। এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেনগুলো পড়ি কি বলেছে। বলছে একটা জিপি সিরিজ আছে যার থার্ড টার্ম ফার্স্ট টার্মের স্কোয়ারের সাথে সমান এবং ফিফথ টার্মটা 7 to 9 বলে দিয়েছে। এবার আমাকে কি বার করতে বলেছে, না এখান থেকে বলছে যে সিরিজটা কি হবে বা প্রগতিটি বা জিপিটা কেমন হবে সেটা আমাকে লিখতে বলে। তো ঠিকই আছে, তাহলে আমি এখানেও আমার ফার্স্ট টার্ম কমন রেশিও দেওয়া নেই, সবসময় ওই দুটোকে আগে খুঁজবে। যেমন আগের চ্যাপ্টারে বলেছিলাম ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স তুমি খোঁজো, যদি না পাও ধরে নাও, তাহলে দেখবে অঙ্ক যেমন যেমন বলেছে এগুলো দেখবে হয়ে যাবে। এখানেও ফার্স্ট টার্ম কমন রেশিও যেহেতু দেওয়া নেই, তাহলে এই দুটোকেই তুমি খুঁজে নাও। তাহলে এই দুটোকে খুঁজে নিলেই যা যা চাইবে সেইগুলো তুমি সব বার করতে পারবে। তাহলে এখন আমি ফার্স্ট টার্ম খুঁজে নেব, ফার্স্ট টার্ম নেই তাহলে ধরে নেব। লেট ফার্স্ট টার্ম বি এ কমন রেশিও ই আর। তাহলে ফার্স্ট টার্ম এ এবং কমন রেশিও দুটোই নিয়ে নিলাম। এবার দেখো আমাকে বলেছে থার্ড টার্ম ফার্স্ট টার্মের স্কোয়ারের সাথে সমান। তাহলে ওরা বলেছে থার্ড টার্ম মানে টি, ফার্স্ট টার্ম মানে হচ্ছে এ, যার স্কোয়ারের সাথে সমান। এটাই ওরা বলতে চেয়েছে। যে কি বলেছে আর একবার দেখো, যে বলেছে ফার্স্ট টার্ম যেটা আছে, এই থার্ড টার্ম যেটা আছে, এই থার্ড টার্মটা ফার্স্ট টার্মের স্কোয়ারের সাথে সমান। তাহলে T3 মানে কি, a ইন্টু r⁻³ - 1 মানে 2, এটা ইকুয়াল টু কি হবে a স্কোয়ার। তাহলে একটাই একটাই যদি ক্যান্সেল করো তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ পেলে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ, এটা আমি পেয়ে গেলাম। বেশ, এবার আমাকে বলেছে যে এটার ফিফথ টার্ম
মানে T5, আর একটা বলেছে T5 ইকুয়াল টু 729, এটা আছে। তাহলে T5 ইকুয়াল টু 729, মানে ফিফথ টার্ম মানে কি, a r⁴, মানে 5 - 1 মানে 4 হবে, এটা মানে 729। তাহলে এখন এর জায়গায় আমি r² বসিয়ে দিতে পারবো, কারণ এখানে a ইকুয়াল টু r² পেয়ে, r⁴ ইকুয়াল টু 729। তাহলে r⁶ এটা ইকুয়াল টু হবে 729। এখন আমি বলতে পারবো যে কতর পাওয়ার 6 হলে হচ্ছে 729 হয়। তুমি এখানে 3 এর পাওয়ার যদি 6 করো, কারণ 3 এর কিউব হচ্ছে 27, আবার 3 এর কিউব হলো 27, এই 27 27 গুণ করো, দেখবে 729 পাবে, কারণ 7 7 49, 7 দুগুণে 14, 4 18, 27 দুগুণে 54, তাহলে এখানে 9, 8 4 12, 2, 729 পাচ্ছ। আর ইকুয়াল টু কত, 3। আর যদি পেয়ে যাও তাহলে এ ইকুয়াল টু কত পাবে, এ ইকুয়াল টু 3² মানে 9 পাবে। তাহলে এ ইকুয়াল টু 9 পেলে এবং আর ইকুয়াল টু 3, তাহলে আমার হচ্ছে তোমার জিপিটা কিরকম হবে, 9 হলো, তারপরে হচ্ছে 9 × 3 মানে 27, তারপরে 81, 43, এরকম করে চলতে থাকছে। এটাই আমাকে বার করতে হবে। ক্লিয়ার? নেক্সট 4 এর আন্ডারে 2 তে আসি। 4 এর আন্ডারে 2 কি বলছে দেখো, বলছে এখানেও একটা জিপি সিরিজ আছে, যেখানে পি প্লাস কিউ, এই পি প্লাস কিউথ টার্ম হচ্ছে এ, আর পি মাইনাস কিউথ টার্ম হলো বি। বলছে তাহলে ফাইন করতে হবে পিথ টার্মটা কত। ঠিক আছে, তাহলে এখানেও ফার্স্ট টার্ম কমন রেশিওর অভাব আছে, এই অভাবটা আমাকে পূরণ করতে হবে। ফার্স্ট টার্ম এবং কমন রেশিওর অভাবটা আমি পূরণ করি, ফার্স্ট টার্মকেও ধরে নিতে হবে, কমন রেশিও ধরে নিতে হবে। তাহলে 4 এর আন্ডারে 2, তাহলে লেট ফার্স্ট টার্ম আমি এক্স ধরবো। এখানে প্রশ্ন হলো কেন, কারণ হচ্ছে আমার কোশ্চেনের মধ্যেই এ আছে, তাই এ ধরতে পারবো না, তাই আমি এটাকে এক্স ধরলাম। কমন রেশিও তাহলে কি হবে, কমন রেশিও তুমি ধরতে পারো আর, কমন রেশিও আর ধরে নিলাম। পি প্লাস কিউথ টার্ম, তাহলে আমি এখন বলতে পারবো পি প্লাস কিউ, এটা ইকুয়াল টু কত আছে, এ আছে। আর পি মাইনাস কিউথ টার্ম, পি মাইনাস কিউ, এটা ইকুয়াল টু কত আছে, বি আছে। পি প্লাস কিউ বলতে আমরা কি বলবো, ফার্স্ট টার্ম ইন্টু r⁴ প্লাস কিউ মাইনাস 1, এটা ইকুয়াল টু, এখানেও ফার্স্ট টার্ম এক্স ইন্টু r⁴ p মাইনাস কিউ 1 ডি ইকুয়াল, তাহলে দুটো পেয়ে গেলাম। এবার বলেছে আমার পিথ টার্ম, তো এই জায়গাটায় আমি কি করে করব আমি তো জানি না, আমি একটু এগোতে পারি। কিরকম এগোতে পারি, এটাকে যদি 1 নম্বর দেই, এটাকে যদি 2 নম্বর দেই, তাহলে 1 আর 2 যদি ভাগ করি তাহলে কিছু একটা রেজাল্ট পাবো। তাহলে আমি এখানে বলছি যে 1 মাইনাস, 1/2, 1/2 করলে কি হবে, এক্স r⁴p প্লাস কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স r⁴p 1 ইকুয়াল, এটা পেলাম। তাহলে এখন এক্স এক্স তুমি কেটে দাও, আর এর পাওয়ার তাহলে পি প্লাস কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস কিউ প্লাস 1, তাহলে এখন পি পি ক্যান্সেল করে দাও, 1 1 ক্যান্সেল করে দাও, r⁴2 এটা ইকুয়াল টু এ বাই বি। r⁴2, r⁴2 যেহেতু এ বাই বি পেয়েছো, তাহলে আর এর ভ্যালু কিন্তু আমি পেয়ে যাব, যে কোনো একটাই আমি যদি বসাই তাহলে আর এর ভ্যালু পেয়ে যাব, কারণ আমার প্রশ্ন কি করেছে সেটা একটুখানি বোঝো। হচ্ছে পিথ টার্ম মানে নিশ্চয়ই টিপি মানেই আমি বলতে পারবো যে এ, সরি এ নয়, এখানে হচ্ছে তোমার আর এক্স r⁴p, এই রেজাল্ট আমার দরকার।
এই রেজাল্টটা যেহেতু দরকার, তাহলে আমি এখন পেয়েই যাব। তাহলে এখন আমি এই দুটো ডিভাইড করেছি, করে আর এর একটা ভ্যালু, এই আর এর ভ্যালুটা আমি এখানে যদি বসিয়ে দিই, পরক্ষণে যদি বসিয়ে দিই, তাহলে আমি এখানটায় এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে যাবো, তাই না? তাহলে এখন আমি যদি 1 নম্বর থেকে পাই, তাহলে ফ্রম 1, তাহলে এক্স, আর এর ভ্যালু তাহলে কি পেয়েছো? আর এর ভ্যালু a/b^1/2, আর তার পাওয়ার আবার আছে p+q-1, এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু এ পেয়েছি। তাহলে এখন ভালো করে বোঝো, তাহলে এবার যদি আমি এর ভ্যালু ফাইন্ড করতে চাই, তাহলে সরি এক্স এর ভ্যালু যদি ফাইন্ড করতে চাই, তাহলে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কি হবে? এক্স ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার p+q-1 ডিভাইডেড বাই 2, এটা পেলাম। তাহলে এবার আমি আসল জায়গায় ফিরে যাই, এখানে আর ইকুয়াল টু লিখে নিচ্ছি a/b হোল টু দি পাওয়ার 1/2। তাহলে দেয়ার ফর আমাকে ফাইন্ড করতে বলেছে পিথ টার্ম ইকুয়াল টু টি ইকুয়াল টু কি হবে? এক্স ইন্টু আর টু দি পাওয়ার p+1। তাই যদি হয়, এক্স এর ভ্যালু এইটা বসিয়ে দিচ্ছি, এক্স এর ভ্যালু কি হবে না এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার p+q-1 ডিভাইডেড বাই 2। আর এর ভ্যালু এখান থেকে নিয়ে বসাবো, তাহলে আর এর ভ্যালু আবার a/b হোল টু দি পাওয়ার 1/2 কিউ, তার পাওয়ার আবার এটা আছে, তার মানে p-1/2। বলে এই অবধি বুঝেছো? এবার দেখো, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে ভালো করে বোঝো বাবা, এ আর এখানে b/a করেছি যেহেতু, তাহলে p-q-1/2 হয়েছে। এখানেও যদি আমি b/a আমি বেসটা ম্যাচ করাই, একটা মাইনাস হবে, -1/2। তাহলে এখন হুম 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 p+q ছিল, তাহলে b/a হোল টু দি পাওয়ার, তাহলে এখন হলো p+q-1 ডিভাইডেড বাই 2। এখন p ক্যান্সেল আউট হলো, ক্যান্সেল আউট হলো, এখানটায় হচ্ছে 1 ক্যান্সেল আউট হলো। তাহলে এখন হচ্ছে এ b/a হোল টু দি পাওয়ার কত হবে? q/2, মানে q/2 মানে হাফ হবে। হাফ যদি হয়, এখন তুমি বলতেই পারবে √a/b তোমার অ্যান্সার। বলো, কোনো অসুবিধা আছে? বুঝেছো সব? না না, এখানে দরকার নেই। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 4 এর আন্ডারে 3 কি বলছে? আবার একটা বলছে যার nth টার্ম বলেছে p, তারপরে দেন বলেছে 2n-nth টার্মের মাল্টিপ্লিকেশন, দেখো এখানে গুণফল বলেছে, গুণফল বলছে p টু দি পাওয়ার এটা শো করতে হবে। তাহলে এখানে সেই মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট অফ অল ফার্স্ট টার্ম কমন রেশিও আবারও তোমার কাছে দেওয়া নেই, তাহলে ধরে নাও এট ফার্স্ট টার্ম বি এ, কমন রেশিও হচ্ছে আর, তাহলে ফার্স্ট টার্ম এ এবং কমন রেশিও আর। ফার্স্ট টার্ম এ আমি লিখে নিলাম, কমন রেশিও আরও আমি লিখে নিলাম। তাহলে এবার বলেছে nth টার্ম বলেছে পি, তার মানে টি ইকুয়াল টু পি বলতে চেয়েছে। তাহলে এ ইন্টু আর টু দি n-1 কি হবে? এবার বলেছে 2n-1 টার্মের মাল্টিপ্লিকেশন, তাহলে 2n-1 টার্মের মাল্টিপ্লিকেশন আমি এখন m 2n-1 লিখবো,
এটার ফর্মুলা এক্ষুনি শিখেছি। কি হবে এটার ফর্মুলা? না এ টু দি পাওয়ার 2n-1 হলো, আর আর টু দি পাওয়ার কত হবে? এন, এন বলতে 2n-1, তার সাথে n-1 মানে 2n-1 ডিভাইডেড। এই ফর্মুলা ছিল নাকি না ভুলে গিয়েছো? মনে পড়েছে? তাহলে তাই যদি হয় এখন আমি বলতে পারবো এ 2n-1 আর টু দি পাওয়ার, আমি বলতে পারবো দেখো বাবা, আমি 2n-1 হলো, এবং তার সাথে 2n-2 যদি ক্যান্সেল আউট করো n-, তাহলে এখন আমি এটার বলতে পারি আর টু দি n-1 হোল টু দি পাওয়ার 2n, তাহলে এ আর টু দি পাওয়ার n-1 এর ভ্যালু পি আর 2n-1 হবে। ক্লিয়ার? না বুঝলে না? বুঝেছো নাকি না অসুবিধা আছে? প্রশ্ন করো। ওকে, চলে এসো 5 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এর 1, কোয়েশ্চেন নাম্বার 5 এর 1 দেখো, আমাকে এখানেও একটা জিপি সিরিজ দিয়েছে। বলছে এই জিপি সিরিজের, বলছে যে কততম টার্ম, বলেছে ওই 243√2 হবে। এই হচ্ছে প্রশ্ন। এবং পরেরটাও সেম কোয়েশ্চেন আছে। তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার 5 এর 1 এরটা বলি ফার্স্ট। 1 এরটা বললেই 2 এরটা হয়ে যাবে। যে কততম টার্ম বা কত টার্ম, বলছে 243√2 হবে। ফার্স্ট অফ অল এটা কি দেওয়া আছে একটু লিখি। আছে √2, তারপর আছে √6, তারপর আছে 3√2, তারপর আছে 3/6। হ্যাঁ ধরে নাও। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তাহলে এখান থেকে ফার্স্ট টার্ম লিখে নাও। ফার্স্ট টার্ম এ, এটা ইকুয়াল টু √2, কমন রেশিও √6 ডিভাইডেড বাই √2। তাহলে √6 ডিভাইডেড বাই √2 মানে কত হবে? √3। এটা পেলাম।
কমন রেশিও তাহলে কি পেলাম, √6 ডিভাইডেড বাই √, তাহলে ফার্স্ট টার্মও পেয়ে গেলাম কমন রেশিও। এবার কততম টার্ম আমাকে জানতে চেয়েছে, তো আমি ধরে নিচ্ছি that nth টার্ম be 243√2। তার মানে আমি এটা যেহেতু ধরে নিয়েছি, তাহলে এখন আমি বলতে পারবো নাও Tn equal to 243। Tn মানে কি, a r to the power n minus 1 43। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু √2। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমরা √3 পেয়েছি, টু দি পাওয়ার n minus 1 equal to 43। √2 ক্যান্সেল আউট হলো, তাহলে √3 হোল টু দি পাওয়ার n minus 1। এবার 243টাকে তুমি ফার্স্ট ভেঙে নাও, তাহলে 3 8 24, 3 27, 3 9, আর 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 5 পেলাম। 3 টু দি পাওয়ার 5 মানে আমি এখন বলতে পারবো √3 টু দি পাওয়ার 10, এটা বলতে পারি তো। তাহলে n minus 1 equal to 10, n equal to কত হবে, তাহলে 11th টার্মটা আমি বলতে পারবো যে 11th টার্মটা আমার এই সিরিজে 243√2 আছে। ক্লিয়ার না, অসুবিধা আছে? নাও লেখো। নেক্সট এসো কোশ্চেন 6। কোশ্চেন নাম্বার 6 কিভাবে করব? কোশ্চেন নাম্বার 6 এর আন্ডারেও আমার 3টে 4টে সাম আছে, তাহলে আমি ফার্স্ট এক একটা করলেই বাদ বাকি সবটা পারা যাবে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, 11/4, তারপরে একটা শূন্যস্থান আছে, একটা স্থান আছে, তারপর 22/7, 20/27 আছে, তারপর আরেকটা শূন্যস্থান। এবার এইখানটায় আমাকে তাহলে কি কি বলেছে একটুখানি খেয়াল করি। তাহলে এই জায়গাটায় আমি যদি একটুখানি বুঝি, তাহলে ভালো করে বোঝো, এখানে আমার সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এইগুলো জানতে চাই। তাহলে ফার্স্ট টার্মটা তো পাচ্ছি, কিন্তু কমন রেশিও পাচ্ছি না। তাহলে ধরে নাও লেট, আচ্ছা এটা এটা তো ধরার কিছু নেই, যাই হোক ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু তুমি বলতে পারবে 11/4। কমন রেশিও কত, কমন রেশিও হচ্ছে আর, এটাও ধরে নিতে পারো। তাহলে 4 নম্বর টার্ম এটা, তাহলে T4 ইকুয়াল টু 22/27। তাহলে T4 মানে a ইন্টু r টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 22/3। a মানে কত, 22/7, 11 টু যা, এটা হলো। তাহলে আর কিউব ইকুয়াল টু 8/27। তাহলে দেয়ার ফোর আর ইকুয়াল টু তুমি পাবে 2/3। আর ইকুয়াল টু 2/3। তাহলে এখানে সেকেন্ড, থার্ড আর
ফিফথ টার্ম জানতে চেয়েছে, তাহলে T2 যদি হয় 11/4 ইন্টু আর হবে, মানে 2/3, তাহলে 11/6। T3 যদি বলো 11/6 ইন্টু আর হবে 2/3, 11/9। T4 তো আছে, T5 বলবো 522/27 ইন্টু 2/3, তাহলে এটা 44 ডিভাইডেড বাই, ব্যাস। এবার তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এর 1 2 এটাও তিনটে সেম, দুটোই সেম, যে কোনো একটা আমরা বেছে নেব। তো এটা কি বলেছে আগে একটু খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে আর এর ভ্যালু ফাইন্ড করতে, যেখানে কিনা একটু অন্যরকম কথাবার্তা বলেছে। কিরকম না, তিনটে টার্ম বলেছে জিপিতে যদি থাকে আর এর ভ্যালু কত। কোন তিনটে টার্ম জিপিতে আছে? তাহলে এখন আমি বলতেই পারবো 3r+1, 7r, 10r+8 আর ইন জিপি। যদি এটা জিপিতে থাকে তাহলে কি হবে বলেছিলাম, মাঝেরটার ডবল স্কোয়ার, এটা দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে সমান, তাহলে 3r+1 আর 10r+8, তাহলে এটার সাথে সমান। 7r মানে 49, আর স্কোয়ার হলো 30, আর স্কোয়ার হলো এখানে 24r প্লাস 10r+8। তাহলে এই 30টা যদি এপাশে আনো 19r স্কোয়ার হবে। এটা কত হচ্ছে, -34r -8 ইকুয়াল টু 0। তাহলে এখন এটাকে আমি ক্যালকুলেট করতে পারবো, মিডিল টার্ম করতে পারবো। মিডিল টার্ম হবে 38 - 4 হবে। তাহলে এখন তুমি এখানে বলতে পারবে 19r স্কোয়ার -38r প্লাস 4r -8 ইকুয়াল, তাহলে 19r যদি কমন নিয়ে নাও r-2 হবে, প্লাস 4 যদি কমন নাও r-2 হবে ইকুয়াল টু r-2, 19r+4 এটা ইকুয়াল টু 0। r-2 ইকুয়াল টু যদি 0 হয়, r ইকুয়াল টু 19r+4, r ইকুয়াল টু -4। 7-এর আন্ডারে 2টাও সেম। এবার তারপরে আসি, তারপর বলেছে 8-এরটা কি বলেছে দেখো, বলছে 7/4 এবং 56। তাহলে এই দুটোর মাঝে বলছে চারটে আমাকে অ্যারিথমেটিক মিন বসাতে। যে অ্যারিথমেটিক মিন কত, এর মাঝে চারটে অ্যারিথমেটিক মিন জানতে চাই। তাহলে তাই যদি হয় কোয়েশ্চেন নাম্বার 8, তাহলে কি বলেছে 7/4 এর মাঝে চারটে, তাহলে 7/4 নিলাম, তারপরেরটা এ আর হবে, তারপরেরটা এ আর স্কোয়ার হবে, তারপরেরটা এ আর কিউব, তারপরেরটা এ r⁴ হবে, এবং শেষ টার্ম বলেছে 56। তাহলে এটার মাঝে আমাকে বলেছে যে অ্যারিথমেটিক মিন চারটে বসাতে। চারটে অ্যারিথমেটিক মিন আমি এই ভ্যালুগুলো বার করলেই হয়ে যাচ্ছে। তাহলে যেখানে ফার্স্ট টার্ম এ যেটা কিন্তু ওখানেই আছে 7/4, আর কমন রেশিও কিন্তু
কমন রেশিও 4, তাহলে 1, 2, 3, 4, 5 এবং 6, তার মানে T6 equal to 56. T6 মানে a r to the 5 equal to 56. তাহলে a কত বাবা? a হচ্ছে তোমার 7/4, তাহলে r to the power 5 equal to 56. এখন তুমি বলতে পারবে 7 8 যা r to the power 5 equal to 32, মানে হচ্ছে 2 to the power 5, r equal to কত? 2. r equal to 2 যদি হয় তাহলে অ্যারিথমেটিক মিন তাহলে কি কি হবে? তাহলে দেয়ার ফোর একটা 7/4, তারপর একটা 7/4 ইন্টু 2/2, তারপর একটা তার সাথে 7/2 ইন্টু 2, 10, তারপর একটা 7 ইন্টু 2 মানে 14, তারপর 8, তারপরে হচ্ছে 50. ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9. কোয়েশ্চেন নাম্বার 9 দেখো কি বলতে চেয়েছে, বলছে তিনটি নাম্বার আছে এ বি সি, টা বলছে যদি জিপি সিরিজে থাকে তাহলে ফাইন্ড করতে বলছে যে এ প্লাস সি গ্রেটার দেন 2b. দেখো এই সামটা আমি কিভাবে করব, যেহেতু আমার এখানে তিনটে নাম্বার আছে, নাম্বার জিপিতে থাকলে আগে কি হয় সেটা একটুখানি ফলো করে নিই। দেখো তিনটে নাম্বার যদি জিপিতে থাকে, আমি শুরুতেই বলেছিলাম যে মাঝেরটার মাঝেরটার ডবল, সরি মাঝেরটা স্কোয়ার করলে সাইটের দুটোর কি হবে, সাইটের দুটোর সাথে ইকুয়াল হবে। ভালো করে বোঝো, মাঝের টার্মটার যদি আমি স্কোয়ার করি সাইটের দুটোর সাথে ইকুয়াল হবে, সাইটের দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল হবে। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন ছিল। তাহলে এই হচ্ছে যদি প্রশ্ন হয় বলতেই পারবো, বলেছে কোয়েশ্চেন নাম্বার 9, a কমা b কমা e আর ইন, তাহলে এটা জিপিতে বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। জিওমেট্রিক প্রোগ্রেশনে যদি থাকে মাঝেরটা স্কোয়ার সাইডের দুটোর মাল্টিপ্লিকেশন, নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যদি নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আমি এখন বলতে পারি যে, ভালো করে বোঝো, এই জায়গাটা একটুখানি বুঝতে হবে যে আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি বলতে পারবো। তাহলে এইটার তো স্কোয়ারের সাথে এটা সমান। এখন আমি এইটাকে অ্যাপ্লাই করছি একটু অন্য রকম ওয়েতে। এরকম ওয়েতে আমাকে আমাকে প্রুভ করতে বলেছে কি সেটা একটু লক্ষ্য করো। প্রুভ করতে বলেছে এ প্লাস সি গ্রেটার দেন 2, এটা প্রুভ করতে। তাহলে এটা যদি প্রুভ করতে বলে তাহলে আমি এখন বলতেই পারবো যে যে কোনো দুটো নাম্বার তার যদি স্কোয়ার করি, বা তুমি একটা সিঙ্গেল নাম্বার যদি বলো, সেই স্কোয়ারটা অবভিয়াসলি তুমি বলতেই পারবে যে সেটা হচ্ছে গ্রেটার দেন হবে। তার থেকে না সেটা গ্রেটার দেন হবে, আমি বলতেই পারবো যে সেটা হচ্ছে অবশ্যই গ্রেটার দেন হবে 0 থেকে। নাকি না বুঝলে না, আমি বললাম যে যে কোনো একটা স্কোয়ার, যে কোনো নাম্বারের স্কোয়ার যদি বলি, সেই স্কোয়ারটা অবশ্যই আমি বলতেই পারবো যে স্কোয়ারটা অবশ্যই তোমার স্কোয়ার সাম যদি বা স্কোয়ার বলি, যে কোনো দুটো নাম্বার বা যে কোনো একটা নাম্বার যার স্কোয়ার বলি, তাহলে স্কোয়ারটা সবসময় পজিটিভ হয়। নাকি না বুঝলেন আমি কি বললাম? তাহলে আমি ওই জায়গাটা থেকে আমার এটা লক্ষ্যটা হবে, কারণ এটা হুট করে তোমার কিন্তু মাথায় আসবে না, তাহলে আগে বুঝতে হবে। তাহলে যে কোনো একটা নাম্বার যাকে স্কোয়ার করলে আমি বলতেই পারবো যে সেটা অবশ্যই 0 থেকে বড়। তাহলে আমি এখন বলতেই পারবো এই কথাটা। দেখো তো এই কথাটার সাথে পরিচিত হতে পারো কিনা। আমি বলছি যে নাও রুট ওভার এ মাইনাস রুট ওভার সি, এটার হোল স্কোয়ার অবশ্যই গ্রেটার দেন 0 হবে। না বুঝলে না? ওকে, তাহলে এটা যদি বোঝো তাহলে এখন আমি এটা ক্যালকুলেট করবো কিরকম ভাবে। না এখন আমি বলতে পারছি যে এইটার হোল স্কোয়ার বলতে কি আমি জানি না, আমি এখন বলতেই পারি বাবা যে এটার হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই যদি করো
তাহলে রুট ওভার এ তার হোল স্কয়ার মানে এ হবে, প্লাস রুট ওভার সি তার হোল স্কয়ার মানে সি হবে, মাইনাস 2 রুট ওভার এ ইন্টু এটা গ্রেটার দেন 0। তাহলে এ প্লাস সি গ্রেটার দেন 2 রুট ওভার এ সি। তাহলে এখান থেকে আবার তুমি পেতে পারো বি ইকুয়াল টু রুট ওভার এ সি। তাহলে দেয়ারফর এ প্লাস সি গ্রেটার দেন 2 আর রুট ওভার এসি মানে বি, আমাকে প্রুভ করতে দিয়েছে। ক্লিয়ার? এবার তারপর কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন নাম্বার 10 আমরা করব না, ওটাকে অ্যাভয়েড করে ছেড়ে যাব, কারণ ওটা একটা থিওরি বলেছে। তো থিওরি আমার খুব একটা দরকার হবেও না, আর আমি ওটার দিকে ফোকাস বেশি করব না। যাই হোক, এবার আমরা একদম চলে এসো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেনে। মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বলতে হচ্ছে তোমার কাছে মানে যেটা 4 মার্কসের কোয়েশ্চেন আছে সেখানে আসা যাক। সেখানে কি কি বলেছে একটু খেয়াল করি। দেখো, একদম ফার্স্টের থেকেই বলি পরপর করে। আমাকে কি বলেছে, কোনো একটা সিরিজের কথা বলেছে, যে জিপি সিরিজের কথা বলেছে, যার বলছে সাধারণ অনুপাত বা কমন রেশিও বলছে 3। ফার্স্ট অ্যান্ড থার্ড এই টার্ম দুটোর সমষ্টি বা যোগফল, ফার্স্ট এবং সেকেন্ড এই টার্ম দুটোর বলেছে স্কোয়ারের বা বর্গ বা স্কোয়ারের সামের সাথে ইকুয়াল। এবার কোয়েশ্চেন হলো, বলছে n সংখ্যক যে টার্ম আছে তার সামেশন ফাইন্ড করতে হবে। তারপরে n ইকুয়াল টু 6 ইকুয়াল টু ওটা ওটা পরে আসছে, ওটা শেষের ব্যাপার। তাহলে আমার এখানে যাই বলুক না কেন, ফার্স্ট টার্ম এবং কমন রেশিও কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই। তাহলে ওটা কি ফার্স্ট আমরা ধরে নেব, ফার্স্ট টার্ম কি হবে, কমন রেশিও কি হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমি এখন বলতেই পারবো এট ফার্স্ট টার্ম কমন রেশিও দেওয়া আছে 3, কমন রেশিও আর যেটা ইকুয়াল টু বলেছে 3 হয়ে গেল। তাহলে এখন একটুখানি বুঝি যে এখানে কি বলতে চেয়েছে। আমাকে বলেছে যে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম এই দুটোর অ্যাডিশন বলতে আমি পারবো নাও t1 প্লাস টি ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম অ্যাডিশন ইকুয়াল হবে ফার্স্ট টার্মের স্কোয়ার প্লাস সেকেন্ড টার্মের স্কোয়ার। তাহলে t1 মানে এ, তাহলে এটা এ হলো। t3 মানে কি হবে, এ আর স্কোয়ার হবে। t1 স্কোয়ার মানে এ স্কোয়ার, মানে এ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা এগুলো আমি বলতে পারি। তাহলে এবার আর এর ভ্যালু তো বাবা তোমার জানা, আর হচ্ছে 3, তাহলে বসিয়ে দেবো এ প্লাস 9a ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে 8a ইকুয়াল টু 10 স্কোয়ার হবে। তাহলে 8a সরি 8 নয় 9 10a হবে। এটা 10 যদি ক্যান্সেল আউট করি, a ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার ভালো করে বুঝবে, এখানটায় আমাকে তাহলে এর ভ্যালু দুটো পাচ্ছি। একটা হচ্ছে এর ভ্যালু, আমি সাইডে করছি তুমি নিচে নিচে করো। একটা হচ্ছে এর ভ্যালু তোমার 1 হচ্ছে, একটা এর, তাহলে এ কিন্তু 0 নয়, এটা কিন্তু বুঝতে হবে। এ যদি 0 হয়ে যায় তাহলে আমার বলেছে দেখো nth টার্মের সামেশন ফাইন্ড করতে হবে। সামেশন বলতে এসএন এর ফর্মুলা কি শিখেছি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। যদি এ 0 হয়ে যায় তাহলে এই সামেশনটা পুরোটাই 0 হবে, কারণ এর ভ্যালু 0 বসালে টোটালটাই 0। তাহলে এর ভ্যালু কিন্তু 0 নয়, তাই এখানে লিখে দেবে ইম্পসিবল। তাহলে এর ভ্যালু তাহলে 1 হবে, তাহলে এর ভ্যালু 1। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। দ্যাট ইজ অ্যান্সার। এবার তারপর বলেছে হোয়েন n ইকুয়াল টু 6, তাহলে সামেশন 364।
n ইকুয়াল টু 6, তাহলে হোয়েন n ইকুয়াল টু যদি 6 হয় তাহলে s 6 হবে, তাহলে হাফ 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 হবে, তাহলে হাফ 3 টু দি পাওয়ার 6 মানে কি পাবো? 3 টু দি পাওয়ার 6 বলতে কত? 728 হবে মনে হয়। তাহলে 264 মানে 729, তার থেকে 1 সাবস্ট্রাকশন হলো। ক্লিয়ার? এবার নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। নেক্সট দেখো আমাকে কি বলতে চেয়েছে, কোয়েশ্চেনটা একটু পড়ি। বলছে একটা জিপিসি আছে যার ফোর্থ টার্ম 24, সেভেন্থ টার্ম 192, তাহলে বলেছে টেন্থ টার্মের হচ্ছে সমষ্টি, টেন্থ টার্মের হচ্ছে সমষ্টি বা যোগফল আমাকে ফাইন্ড করতে হবে। তো আমি যদি এবার এগোই তাহলে কিরকম কি রেজাল্ট দিচ্ছে একটুখানি দেখা যাক। একদম ফার্স্ট আমাকে কমন রেশিও আর ফার্স্ট টার্ম খুঁজতে হবে, সেটা একটু দেখি। কমন রেশিও দেওয়া নেই, ফার্স্ট টার্মও দেওয়া নেই, তাহলে ধরে নাও। তাহলে লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন রেশিও বি আর। ফার্স্ট টার্ম এ, কমন রেশিও আর ধরে নিই। এবার বলেছে যে ফোর্থ টার্ম 24, তাহলে T4 ইকুয়াল টু 24, তাহলে এ আর কিউব ইকুয়াল টু 24 হবে, এটা আমরা জানলাম। এবার বলছে সেভেন্থ টার্ম 192, তাহলে T7 ইকুয়াল টু 192, তাহলে T7 ইকুয়াল টু 192, T7 মানে এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 192 হবে। হয়ে গেছে। এবার তাহলে আমি এখান থেকে এর ভ্যালু কিংবা আর এর ভ্যালু ফাইন্ড করতে হবে, তারপরে যা খুশি বার করতে পারবো। তাহলে এখন দুটো নাম্বার, এটা 1 এটা 2, এই দুটোকে ভাগ করে দাও। 2 ডিভাইডেড বাই 1, তাহলে এ আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ আর কিউব ইকুয়াল টু 192 বাই 24। এ ক্যান্সেল করো, তাহলে এখান থেকে আর টু দি কিউব 24 দিয়ে যদি করো 24 8 যা হবে হলো, এখান থেকে আর ইকুয়াল টু, তাহলে আর সরি সরি বাবা, আর ইকুয়াল টু, আর ইকুয়াল টু 2 হলো। আর ইকুয়াল টু যদি 2 হয় যে কোনো একটাতে বসিয়ে দাও। 1 1 বসালে এ, 2 এর কিউব 8, 8 3 24, তাহলে এ ইকুয়াল টু 3 পেলে, তাহলে এ ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 2, দুটোই পেয়ে গেলাম। এবার আমাকে ফাইন্ড করতে কি বলেছে, যে ফার্স্ট 10th টার্মের সামেশন, তার মানে S10। তাহলে নাও S10 মানে a ইন্টু আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই, এর ভ্যালু 3, আর বলতে তুমি কত জানো, 2, 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেট করবে, কারণ হচ্ছে এটা কত, 1024, তাহলে 1023, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1024, তার থেকে হচ্ছে 1 সাবস্ট্রাক্ট করলে 1023, তাহলে 3 9, 3 হয় 3 3069 অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে এসো 3 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 তে আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলে, কোয়েশ্চেন নাম্বার 3 আমাকে কিছু দিয়েছে, বলছে 64 হবে প্লাস 32 হবে প্লাস 16 হবে প্লাস 8 হবে প্লাস ডট 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 চলছে। এবার বলছে এই যে সিরিজটা আছে, বলছে এটার কতগুলো আমার না কতগুলো টার্ম নিলে যার সামেশন বলেছে ওটা হয়।
এই সিরিজটার আগে ফার্স্ট টার্ম কমন রেশিও পেয়ে যাচ্ছি, সেটাকে নিয়ে নেব। তাহলে ফার্স্ট টার্ম এ, এটা ইকুয়াল টু 64। তাহলে কমন রেশিও আর, এটা ইকুয়াল টু 32/60। তাহলে 1/2 হলো, 1/2 পেলাম। এবার আমরা নেক্সট আসবো, কি বলেছে, কতগুলো টার্মের সামেশন ওটা হবে। আমি ধরে নিচ্ছি যে লেট নাম্বার অফ টার্ম বি এন। তাহলে এন যদি হয় তাহলে এস এন ইকুয়াল টু কি 127.5 হবে। তাহলে এখন এটাকে যদি অ্যাপ্লাই করি, ফর্মুলা কি, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এটা 255/2, এটা হলো। এখন 64, নিচে একটা মাইনাস হাফ আসছে, তাহলে ইন্টু 2 করে দাও। এখানটায় ওটা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 255 ডিভাইডেড বাই 2। বুঝেছো নাকি না? বেশ, তাহলে তাই যদি হয়, বা এটাকে ক্যালকুলেশন না করলেই হতো, যাই হোক অসুবিধা কিছু নেই। নেক্সট, তাহলে 64 4 যা 256 n-1 ডিভাইডেড n ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 256। এটা আসছে, মানে মাল্টিপ্লাইটা এপাশে ডিভিশন করে দিই। এটাকে ক্যালকুলেশন না করলে ভালো হতো, তাহলে বেশি সুবিধা পেতাম, সেটাই আমরা করি, নিচে নিচে নিয়ে যাচ্ছি, রাইটে করছি। তাহলে 1-1/2 2 হোল টু দি পাওয়ার n লিখতে পারবো, ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 250। 1-255 ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু 1 হোল টু দি পাওয়ার। তাহলে 1/2 হোল টু দি পাওয়ার, এখন বলতেই পারবো 8, 256 মানে 8 আর 1/2, therefore it হবে 8। ক্লিয়ার? এবার চলে এসো 4-এর আন্ডারে অনেকগুলো সাম আছে আমাদের, তো সেই দিকটা একটু খেয়াল করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে কোনো একটা জিপি সিরিজ যার ফার্স্ট টার্ম বলেছে 3, শেষ টার্ম বা লাস্ট টার্ম বলেছে 48। এবার বলছে যে এর প্রত্যেকটি টার্ম বা এভরি টার্ম থেকে দ্বিতীয় টার্ম বা আগের টার্ম বলছে যে দ্বিগুণ আছে, মানে প্রত্যেকটা টার্ম দ্বিগুণ করে আছে। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা টার্ম দ্বিগুণ করে আছে মানে কি, তাহলে কমন রেশিওটাই 2 বলেছে, নাকি না বুঝলে না? এটা হচ্ছে পড়তে হবে। বলেছে এখানটায় আমার প্রথম পদ বা ফার্স্ট টার্ম 3, লাস্ট টার্ম 48। আমাকে বলেছে প্রত্যেকটা টার্ম আগের টার্মের ডাবল। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা টার্ম যদি আগের টার্মের ডবল হয়, তাহলে আমার কমন রেশিওটাই তো 2 বলেছে, নাকি না বুঝলে না? বেশ, তাহলে কমন রেশিওটাই আমার যদি 2 বলে দেয়, তাহলে আমি তো এবার যা চাইবে সেগুলো আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে প্রত্যেকটা টার্ম আগের টার্মের ডবল বলেছে, তাহলে সেই অনুযায়ী যদি আমরা এগোই, তাহলে আমি এবার বলতেই পারবো যে প্রত্যেকটা টার্ম আগের টার্মের ডাবল বলেছে, মানে কমন রেশিওটাও আমাকে অ্যাকচুয়ালি বলে দিয়েছে। তো তাহলে ফার্স্ট টার্ম আমি এখন বলতে পারবো 1, ফার্স্ট টার্ম ইকুয়াল টু এ, যেটা ইকুয়াল টু ওরা বলে দিয়েছে কত, যেটা ইকুয়াল টু 3 বলেছে। কমন রেশিও কিন্তু বলে দিয়েছে 2।
বলেছে 2। এবার কি বলেছে, নাম্বার অফ টার্ম ফাইন্ড করতে বলেছে, আর বলেছে অ্যাডিশন ফাইন্ড করতে। নাম্বার অফ টার্ম আমি জানি না, ধরে নিচ্ছি। আচ্ছা, আরেকটা বলেছে লাস্ট টার্ম। লাস্ট টার্ম বলেছে 48। নাম্বার অফ টার্ম ধরে নিচ্ছি, লেট নাম্বার অফ টার্ম n, তাহলে tn ইকুয়াল tn মানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 40। এর ভ্যালু 3, আর এর ভ্যালু 2 আর n মাইনাস 1 ইকুয়াল টু 48। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু টু দি পাওয়ার হবে, এই n ইকুয়াল টু, তাহলে n এর ভ্যালু 5 পেয়ে গেছি। এবার বলেছে সামেশন ফাইন্ড করতে, তাহলে sn দরকার। sn মানে হচ্ছে s5, n এর ভ্যালু 5, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড 3 ইন্টু টু দি পাওয়ার 5 মানে 32, মাইনাস 1 মানে 31, দ্যাট ইজ 3 3s are 9। পরের কোয়েশ্চেন বলেছে, একটা জিপি সিরিজ বলেছে, প্রথম বা ফার্স্ট 80 টার্মের সামেশন ফার্স্ট 4টি টার্মের সামেশনের 5 গুণ বা 5 মাল্টিপ্লিকেশন। তাই যদি হয়, তাহলে এবার আমাকে প্রশ্ন কি করেছে, ফার্স্ট এবার আমাকে ফাইন্ড করতে বলেছে যে কমন রেশিও ফাইন্ড করতে। তাহলে কমন রেশিও যদি ফাইন্ড করতে বলে, তাহলে কমন রেশিও ফাইন্ড করতে বললে বাবা আমি কি করব, না কমন রেশিও যেহেতু জানতে চেয়েছে আমার, তাহলে আমি এখানে ধরেই নেব বাবা যে কমন রেশিও যেহেতু আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি ফার্স্ট টার্মও জানি না, কমন রেশিও জানি না, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট টার্মও তোমার এ আর কমন রেশিও তোমার আর। তাহলে এটা যদি ধরে নিই তো ব্যাস আমার বেরিয়ে আসবে। তাহলে এখন চলো যে ফার্স্ট টার্ম এবং কমন রেশিওটাকে আমরা ফার্স্টে আমি বলি। এখন নাম্বার 2, let first term be a and common ratio b। তাহলে ফার্স্ট টার্ম এ এবং কমন রেশিও আর, সেটাকে আমরা, এবার কোয়েশ্চেন কি করেছে সেটা একটু খেয়াল করি। কোয়েশ্চেন করা হয়েছে যে আমার 80 টার্মের সাম 4টি টার্মের সামের 5 মাল্টিপ্লাই, তাহলে s8 ইকুয়াল টু 5 ইন্টু s4, s8 ইকুয়াল টু 5 ইন্টু s4। তাহলে এটা আমরা বলতে পারবো এখান থেকে s8 মানে a ইন্টু r টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর 5 ইন্টু a r টু দি পাওয়ার 4 বাই। তাহলে এখন তুমি বলতে পারো a ক্যান্সেল আউট করতে, r মাইনাস 1 r মাইনাস 1ও ক্যান্সেল আউট করতে পারো, r টু দি পাওয়ার 8 এটাকে আমি লিখতে পারবো r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু r টু দি পাওয়ার, এটা ক্যান্সেল করো, একটা 5 মাল্টিপ্লাই ছিল, r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 মাইনাস 1 মানে 2, r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু রুট 2 টু দি পাওয়ার হবে। সরি, মিস করলাম, রুট 2 টু দি পাওয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস 1, তো হ্যাঁ ঠিক করলাম, মিস করলাম, যাই হোক রুট টু দি পাওয়ার 4। দেয়ারফর r ইকুয়াল টু তাহলে কত হবে, r ইকুয়াল টু হচ্ছে অবশ্যই এখানটায় প্লাস মাইনাস দেবে, প্লাস মাইনাস রুট 2 হবে।
একটা গন্ডগোলের আছে, সেই জায়গাটা একটুখানি। আর এর ভ্যালু অ্যাকচুয়ালি দুটো বেরোবে, কিন্তু মানে অ্যান্সার কিন্তু এই অবধি যদি করি তাহলে সেটা সম্ভব নয়, সেটাকে নাম্বার নাও দিতে পারে। ঠিক আছে, তার জন্য আমি এখানে রাফে করছি এই জায়গাটা একটুখানি। এটা যে আমি হঠাৎ করে কেটে দিলাম, এটা এটা তো আমি সবসময় কাটতেও না পারি, মানে এই অ্যাকচুয়ালি এখান থেকে এই লাইনটার পর থেকে না কেটে আরেকটু এগোবে, কারণ এটা আমি ফ্লোতে কেটে দিলাম, অতটা খেয়াল করিনি, কিন্তু পরে ফিল করলাম যে এই অবধি করলে মার্কস দেবে না হয়তো বা। কারণ r⁴ + 1 তুমি r⁴ মাইনাস এপাশে নিয়ে চলে এসো r⁴ - 1 0। এখান থেকে বলতে পারবে এই জায়গাটা থেকে যে r⁴ - 1 যদি তুমি কমন নাও, তাহলে এখন r⁴ + 1 - 5 এটা = 0। একটা হবে r⁴ = 1, আরেকটা হবে r⁴ = 4 হচ্ছে, তাই হচ্ছে। তাহলে এই নিচের লাইনটা কোথাও একটা মিস করেছি, এটা 4 হবে। 4 হওয়া মানে 2 এর স্কোয়ার হওয়া, তাহলে √2⁴। তাহলে এটা একটা টার্ম হলো। আর আর এর ভ্যালু হচ্ছে r⁴ মানে 1। তাহলে আর এর ভ্যালু কিন্তু অনেক কিছু হতে পারে, একটা 1ও হতে পারে, একটা -ও হতে পারে। ঠিক আছে, এটা দেখাতে হবে। +-1। হুম 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 ওই √2 দিলে হাফ নাম্বার দেবে। আচ্ছা, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3। বলছে কোন একটা জিপি সিরিজ আছে যার 4টে টার্মের সামেশন 40, 8টা টার্মের সামেশন 3280। আমাকে +1 দেয়নি বলছো? দাঁড়াও দেখছি, কোয়েশ্চেনটা পড়ি একবার। 8টি টার্মের সামেশন, আচ্ছা, -1 যদি দিত, এক সেকেন্ড বলছি। ও হ্যাঁ, 1 হবে না, 1টা হবে না, 1টা ইম্পসিবল লিখে দাও, কারণ 1 যদি হয় তাহলে এই ইকুয়েশনে যদি 1 পুট করো তাহলে এটা ইনফাইনাইট আসবে। দেখো 1 - 1 মানে 0 আসছে না? ওয়ানটা দেখাতে হবে, কিন্তু 1-এর পাশে লিখে দেবে ইম্পসিবল, ওই জন্য 1 অ্যান্সার হবে না। আচ্ছা, নেক্সট, পরের সামনে আসি। পরের সাম কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে এইটার ফার্স্ট 4টি টার্মের সামেশন 40, ফার্স্ট 8টি টার্মের সামেশন 3280। আমাকে শ্রেণীটি নির্ণয় করতে বলেছে, পুরো টার্ম, মানে পুরোটাই আমাকে দেখাতে বলে। তো এখানেও ফার্স্ট টার্ম কমন রেশিও আমার জানা নেই, তাহলে এখানেও ধরে নাও লেট ফার্স্ট টার্ম বি এ, কমন রেশিও বি আর। তাহলে ফার্স্ট টার্ম এ, কমন রেশিও আর। তাহলে এখানটা কি কি বলেছে একটুখানি খেয়াল করি। বলেছে 4টি টার্মের সামেশন হচ্ছে তোমার 40, তাহলে S4 = 40। 8টি টার্মের সামেশন 3280, তাহলে S8 = হবে। তাহলে S4 মানে কি, A ইন্টু r⁻1 ডিভাইডেড বাই r-1, এটা = 40। S8 মানে A ইন্টু r⁻
8 minus 1 divided by r minus 1 equal to 3। এটা হচ্ছে 1 নম্বর। এটা বেশ, তাহলে আমি দুটোই লিখে নিলাম, 1 আর 2। এবার নেক্সট হচ্ছে আসি। নেক্সট তাহলে আমি এই দুটোকে ডিভাইড করব যাতে আর এবং এ দুটোকে ফাইন্ড করা সম্ভব হয়। তাহলে 2 ডিভাইডেড বাই 1 করি। তাহলে 2 ডিভাইডেড 1 করলে এ r টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, তার নিচে হবে a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ইকুয়াল টু 3280 বাই 4। 0 ক্যান্সেল আউট করি, 82 আসবে। এ ক্যান্সেল করো, এটা ক্যান্সেল করো। এখানে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এটাও r টু দি পাওয়ার 4 প্লাস 1 আসবে ইকুয়াল টু 80। r টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? অবশ্যই r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। আর r ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3 হবে। তাহলে r এর ভ্যালু প্লাস মাইনাস 3। তাহলে r এর ভ্যালু এবার প্লাস 3 বসালে এর ভ্যালু পাবো একটা, আর এর ভ্যালু মাইনাস 3 বসালে এর ভ্যালু একটা। 1 নম্বর ক্যালকুলেট করি। 1 নম্বরে r ইকুয়াল টু 3 বসাচ্ছি। r ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে a ইন্টু 4 81 মাইনাস 1, 81 মাইনাস 1 মানে 80, নিচে 2 ইকুয়াল টু 40, therefore a ইকুয়াল টু 1। আবার r এর ভ্যালু মাইনাস 3 পুট করব। মাইনাস 3 পুট করলে আবার একটা ভ্যালু পাবো, সেটা কত হবে? সেটা r এর ভ্যালু সেই সময় কত হবে না, r এর এর ভ্যালু তখন হচ্ছে, যেহেতু মাইনাস 3 পুট করছি তাহলে মাইনাস 3 পুট করলে অ্যাকচুয়ালি কি হবে, মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার, আর নিচে হচ্ছে 4 আসবে, তাহলে নিচে মাইনাস 4 আসবে। তাহলে এ ইকুয়াল এ ইন্টু উপরে 80 আসছে আর নিচে মাইনাস 4 আসছে ইকুয়াল টু 40। তাহলে 4 টু যা 20, 22 যা 40, এ ইকুয়াল টু কত? মাইনাস 2। এ ইকুয়াল টু 1 হচ্ছে একটা টার্ম, আর একটা হচ্ছে এ ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু 1 এবং এ ইকুয়াল টু মাইনাস 2 দুটো টার্মই আমি পেয়ে গেলাম। এবং আর এর ভ্যালু, তাহলে তোমাকে এখানে সিরিজটা কিন্তু দুই ভাবে লিখতে হবে, মানে দুভাবে না লিখলে কিন্তু হবে না। কারণ হচ্ছে দুটো তুমি পেয়েছো, একটা এ ইকুয়াল টু তুমি 1 এর জন্য এ ইকুয়াল টু তুমি 1 যখন পেয়েছো, এ ইকুয়াল টু 1 অ্যান্ড আর ইকুয়াল টু 3। তাহলে 1 আর 3 এর জন্য কি কি পাবে? ফার্স্ট টার্ম 1, তারপরে 3, তারপর 9, তারপর 27, তারপর ডট করে চলবে। এবার নেক্সট হচ্ছে কত পেয়েছো? নেক্সট হচ্ছে এগেইন এ ইকুয়াল টু মাইনাস 2 একটা টার্ম, আর আর ইকুয়াল টু মাইনাস 3 একটা টার্ম। এটার জন্য মাইনাস 2, তারপর 6, তারপর আবার মাইনাস 2 বসালে মাইনাস 80, তারপরে আবার মাইনাস মানে 54, তারপর আবার মাইনাস 2 করলে হচ্ছে মাইনাস 3 করলে আবার একটা মাইনাস আসবে। এইরকম করে পরপর করে চলবে। এবার 4 এর আন্ডারে আইভি করি। হুম
চলো এবার দেখো নেক্সট, তারপরে 4 এর আন্ডারে 4টায় চলে এসো। 4 কি বলছে দেখো, বলছে কমন রেশিও। আমাকে এখানে আচ্ছা কোয়েশ্চেনটাকে বলি। আমাকে বলছে যে তোমার একটা জিপি সিরিজ আছে, যার ফার্স্ট টার্ম দেওয়া আছে, লাস্ট টার্ম দেওয়া আছে এবং সামেশন দেওয়া আছে। তাহলে আমাকে এখানে কমন রেশিও দরকার আর নাম্বার অফ টার্ম দরকার। তাহলে ধরে নাও দুটোই, লেট নাম্বার অফ টার্ম এন আর কমন রেশিও কত হবে, কমন রেশিও আর। এটা একটা এন পেলাম এবং একটা আর পেলাম। তাহলে এখন ওখানে বলছি যে শেষ টার্ম বা লাস্ট টার্ম 768। তাহলে ফার্স্ট টার্ম আমাকে দেওয়া আছে, ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু 3 আছে। তাহলে লাস্ট টার্ম মানে টিএন ইকুয়াল টু 768। তাহলে এ মানে 3 ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা ইকুয়াল 768। এখন এটার থেকে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 যদি ক্যান্সেল আউট করো, এখানে ক্যান্সেল আউট করলে কি হচ্ছে তুমি বলতে পারবে 256 আসছে, কারণ 3 দুগুণে 6, তারপরে হচ্ছে 3 5 15, 308। তাহলে এটা লিখতে পারবো আর টু দি পাওয়ার এন বাই আর, এটা ইকুয়াল টু 256, আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 আর। এইটুকু, এই পর্যন্ত আমি এলাম। এবার আমাকে বলছে যে এখানটায় এন টার্মের সামেশন এস এন ইকুয়াল টু 1533, এটা তোমার কাছে দেওয়াই আছে। তাহলে নাও এস এন ইকুয়াল টু 1533। তাহলে এস এন মানে কি বাবা, এস এন মানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা ইকুয়াল টু 153। তাহলে এর ভ্যালু তো 3, আর টু দি পাওয়ার এন এর ভ্যালু 256, আর মাইনাস 1 আর নিচে আর মাইনাস 1 ইকুয়াল টু 153। 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 5 15, 3 1 3। 256 আর মাইনাস 1, 5 1 আর মাইনাস 5 1। তাহলে 5 1 যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো, তাহলে এখানটায় তুমি বলতেই পারবে হচ্ছে তোমার 5 1 তো 5 1 আর 256, 5 হবে, 5 হবে 4, 55 হচ্ছে। মাইনাস 255 আর ইকুয়াল টু মাইনাস 510। therefore আর ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু 2 পেয়ে গেছো। তাহলে যে কোনো একটা জায়গায় আর এর ভ্যালু 2 বসিয়ে দাও, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। ধরো এইখানেই বসাচ্ছ, এটাকে 1 নম্বর দাও। তাহলে ফ্রম 1 আর এর ভ্যালু 2 বসো, 2 টু পাওয়ার n ইকুয়াল টু 56। 56 বলতে এখানে 256, 2 বলতে 512 হবে। 512 মানে 2 টু দি পাওয়ার 9, therefore n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু তার নাম্বার অফ টার্ম আর কমন পেয়ে গেলাম। ঠিক আছে, এবার নেক্সট, পরে দেখো 5 এর আন্ডারে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কোনো কঠিনতর জায়গায় নেই, সহজই আছে। কি বলেছে একটু দেখি। মানে বলেছে যে তিনটি নাম্বারের বলে 3টি নাম্বার কমন রেশিওতে আছে, যাদের যোগফল এবং গুণফল 3টিই দেওয়া আছে। তা আমি একদম এই জিপি করার সময় বলেছিলাম
যে 3টি নাম্বার যদি জিপিতে থাকে তাহলে ধরবো হচ্ছে কিভাবে, সেটা আমরা ধরে নিই। তাহলে সেই নাম্বার 3টি ধরা যাবে। তো কোয়েশ্চেন নাম্বার 5, লেট 3 নাম্বারস আর, বলেছিলাম এ বাই আর, এ আর এ আর ধরতে, তাহলে এটাই আমি নাম্বার ধরলাম এ বাই আর, এ এবং এ আর। তাহলে এই তিনটে আমাকে বলেছে যে মাল্টিপ্লিকেশন দিয়েছে এবং এদের অ্যাডিশন দিয়েছে। নাও তাহলে এ বাই আর, এ আর এ আর, তাহলে এই তিনটের অ্যাডিশন কত বলেছে, 19 বলেছে। তাহলে অ্যাডিশন 19 হবে। আর কি বলেছে, আর এই তিনটে নাম্বারের মাল্টিপ্লিকেশন বলেছে 216, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 216। অ্যান্ড এ বাই আর, এ এবং এ আর কত হবে, 216 হবে। তাহলে আর আর ক্যান্সেল আউট, এ কিউব ইকুয়াল টু কত, 216। তাহলে এ কিউব ইকুয়াল টু এটা 6 কিউব, তাহলে দেয়ারফর এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 6। তাহলে এ ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়াল টু 6 যদি আমি পুট করে দিই, তাহলে এটা কি রেজাল্ট দেবে দেখি তো বাবা, 6/8 দেবে, 6 দেবে, 6/8 দেবে, এটা ইকুয়াল টু কত, 9। আর যদি সবাইকে মাল্টিপ্লাই করি, 6 প্লাস 6/8 প্লাস 6/8 স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে এখন তুমি বলতেই পারবে 8 স্কোয়ার প্লাস 6/8, আর এইটা হচ্ছে মাইনাস, ও বাবা এটা এটা 19 আর হবে, তাহলে মাইনাস 13 আর প্লাস 6 ইকুয়াল টু 0। 6/8 স্কোয়ার, তাহলে হচ্ছে -9r মাইনাস 4r প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আর এর ভ্যালু তুমি দুটো পাবে, আমি ডাইরেক্টলি বলছি। তাহলে আর এর ভ্যালু কি কি পাবে, একটা হচ্ছে 2/3 হচ্ছে, আর এখানে কমন নিচ্ছে হচ্ছে, ধর এখানে 2 আর এখানে, আর একটা ভ্যালু হচ্ছে 3/2 আসছে, আর 2/3 একটা 3/2। 3/2 যদি হয় তাহলে দুটো ভ্যালু দিয়েই তোমাকে ভ্যালু বসাতে হবে। নাম্বারগুলো কি ধরেছিলে, এ বাই আর, এ হচ্ছে 6 ছিল, তাহলে একবার হচ্ছে 6, একবার 2/3 কে ফিক্সড করো, 6/2/3, আর একটা এ বলতে 6, আর একটা এ আর মানে 6 ইন্টু 2/3, অ্যান্ড আর একটা হচ্ছে এ মানে 6/3/2, এখানে 6, এখানে 6 ইন্টু 3/2, এখানে হচ্ছে 2, 9 হবে, 6 হবে, 3 2 মানে 4 হবে, আর এখানে হচ্ছে 3 2 মানে 4 হবে, 6 হবে, আর 9 হবে। সেমই হবে কিন্তু তোমায় দেখাতে হবে, ক্লিয়ার? তাহলে হচ্ছে 5 এর আন্ডারে আচ্ছা দরকার নেই, ঠিক আছে থাক, অসুবিধা নেই।